পবিত্র কোরআনুল করিম সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি আমার মুমিন বান্দাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা আকামুস সালাত, এক নম্বরে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। ওয়াতাউজ যাকাত, 2 নম্বরে যাকাত দিবে। কি করবে? যাকাত দিবে। 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ বন্ধ করে দিবে, অন্যায় পাপাচার বন্ধ করে দিবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, শুভ পরিণাম একমাত্র আল্লাহ তাআলার জন্যে। এই আয়াতের আলোকে আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নবীজির রাজনৈতিক জীবন। আমরা যেরকম সবাই পরিবারের সদস্য, পাশাপাশি আমরা সমাজের একজন সদস্য, ঠিক কিনা বলেন? আবার একইভাবে আমরা একটি রাষ্ট্রের নাগরিক, ঠিক কিনা বলেন? এর বাহিরে আমরা কেউ আছি? আমরা যেমনভাবে একটা পরিবারের সদস্য, পাশাপাশি একটা সমাজেরও একজন ব্যক্তি, পাশাপাশি একটা রাষ্ট্রের নাগরিক। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করে বলেছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্যে উত্তম আদর্শ। নবীজি যদি আমাদের আদর্শ হন, এটা কি শুধু নামাজ রোজার ক্ষেত্রে আদর্শ, না সব ক্ষেত্রে? জোরে বলেন, কিভাবে? সব ক্ষেত্রে। নবীজি তাকে যদি আমরা আদর্শ মানি, আল্লাহ বলছেন মানতে হবে, না মানলে জাহান্নাম। না মানলে কি? জাহান্নাম। তো আদর্শ শুধু নামাজের ক্ষেত্রে না, মসজিদও টুপি গায়ে দেয়া, পাঞ্জাবি গায়ে দেয়া আসার পরে নবীজিকে আদর্শ মানলাম, তো পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে নবীজিকে আদর্শ মানলাম না, এটা হবে না। আদর্শ নবীজিকে আল্লাহ বানিয়েছেন সকল ক্ষেত্রে। একজন মুসলমান সে যেরকমভাবে পরিবার থেকে নবীজিকে আদর্শ মানবে, সমাজ থেকেও নবীজিকে আদর্শ মানবে, রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনৈতিকভাবেও একজন মুমিনের আদর্শ হবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? এর যদি এর বিপরীত হয়, একজন মুসল্লি নামাজি, নামাজের ক্ষেত্রে নবীজিকে খুব ভালোভাবে নামাজ পড়ে, কারণ নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি। তো একজন মুসল্লি নামাজের ক্ষেত্রে খুব ভালোভাবে নামাজ পড়ে, নবীজিকে অনুসরণ করে এবং এটা ভয় করে যে আমার নামাজের ভিতরে যদি নবীজির আদর্শ না থাকে নামাজ কবুল হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই মুসল্লি যদি সমাজ পরিচালনার ক্ষেত্রে বলে কোরআন হাদিসের দ্বার ধারে না, নবীজিকে আদর্শ মানে না, মন যেভাবে চায় সেভাবে, রাজনীতির ক্ষেত্রেও সে ইসলামকে মানে না, কোরআন সুন্নাহকে মানে না, নবীজিকে মডেল হিসাবে মানে না, তো বলেন একজন যদি নামাজে দাঁড়িয়ে নবীজির সুন্নত না মানে নামাজের ক্ষেত্রে, তার নামাজ হবে? ঠিক তেমনিভাবে একজন যদি পরিবার পরিচালনার ক্ষেত্রে ইসলামকে না মানে, মুহাম্মদ সাল্লামকে না মানে, তারও এটা গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি নামাজে এসে ইসলাম মানে, নবীজিকে মানে, কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, সে মুমিন না। সে কি না? মুমিন না। এটা ক্লিয়ার কথা। একজন ব্যক্তি নামাজের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লামকে আদর্শ মানে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে বলে এখানে কোরআন হাদিস বললেন না, বলে কি বলে না? ওই ব্যক্তি আবার নামাজের ক্ষেত্রে খুব সুন্দরভাবে নামাজ পড়ে, নবীজিকে মানে, কিন্তু রাজনৈতিক কোন দলের পিছনে ঘুরবে, কি কথা বলবে, কি কথা বলবে না, কার পিছনে ঘুরবে, রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে তার কাছে যদি কোরআন হাদিস পেশ করা হয়, বলে এত ফতোয়া দিয়েন না। আমরা কি কম বুঝি? আমরা কি বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এটা হচ্ছে মুনাফিকি। এটা কি? মুনাফিকি। একজন মুমিন নামাজের ক্ষেত্রে যেরকমভাবে নবীজিকে আদর্শ মানবে,
সমাজ পরিচালনার ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করতে হবে। রাজনৈতিক কোন রাজনীতির সাথে জড়িত হওয়া যাবে এটাও নির্ধারণ করতে হবে কোরআন সুন্নাহ থেকে, ঠিক কিনা বলেন? এর বিপরীত হলে আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কোনো কিচ্ছু তোমার কবুল করা হবে না। তো নবীজি মুহাম্মদ সাল্লাম যেরকমভাবে পরিবারের একজন প্রধান ছিলেন, সমাজও তিনি পরিচালনা করেছেন, রাষ্ট্রেরও জিম্মাদার ছিলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না বলেন? নবীজি মুহাম্মদ সাল্লাম মক্কাতে 13 বছর শুধু দাওয়াত দিছেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিছেন, ইনসাফের দাওয়াত দিছেন, মানুষকে বোঝাইছেন। তো 13 বছরের ভিতরে মক্কাতে কোনো সমাজ গঠন করতে পারেন নাই, কারণ নবীজির পিছনে কেউ ছিল না। রাষ্ট্র গঠন করতে পারেন নাই, নবীজির পিছনে কেউ ছিলেন না। এজন্য নবীজির 13 বছর পর্যন্ত শুধু মানুষকে দাওয়াত দিছেন। কি দিছেন? দাওয়াত দিছেন। 13 বছর পরে যখন মক্কাতে অবস্থা খারাপ, থাকার আর সুযোগ নাই, নবীজি হিজরত করে গেছেন মদিনায়। মদিনাতে যাওয়ার পরে প্রথমে একটা সমাজ গঠন করেছেন, ইসলামিক সমাজ, মুমিনদেরকে নিয়ে কয়েকটা পরিবার মিলে একটি সমাজ। এরপরে এইভাবে যখন বাড়তেছে তখন এক পর্যায়ে নবীজি রাষ্ট্র গঠন করছেন মদিনাতে। কি গঠন করছেন? রাষ্ট্র গঠন করছেন। রাষ্ট্র গঠন করার পরে মদিনাতে যত মানুষ ছিল, যত ধর্মের, যত মত অপথের, ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, এরপরে পৌত্তলিক, মূর্তি পূজারী, সবাইকে নিয়ে তো শান্তিতে থাকতে হবে। এই কারণে নবীজি একটা নীতিমালা প্রণয়ন করেন, যাকে ইতিহাসে বলা হয় মদিনার সনদ। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? মদিনার সনদ। এটা শুধু সনদ না, এটা ছিল পৃথিবীতে সর্বপ্রথম সংবিধান। কি ছিল? সংবিধান। পৃথিবীতে যখন কোনো সংবিধান ছিল না, তখন নবীজি মুহাম্মদ সাল্লাম মদিনা সনদ নামে সংবিধান প্রণয়ন করেছিলেন। এরপরে অমুসলিম যারা আছে তাদের সাথে চুক্তি করে মদিনা রাষ্ট্রের নিরাপত্তা কিভাবে কায়েম হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও প্রস্তুত করেছিলেন। মদিনা রাষ্ট্র যখন গঠন হয় তখন নবীজি জানতেন মদিনার বাহিরে যারা শত্রুরা আছে, কাফের, তারা যে কোনো সময় মদিনাতে আক্রমণ করতে পারে। এই কারণে নবীজি সাহাবায়ে কেরামকে, মদিনা রাষ্ট্রের নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা সামরিক ট্রেনিং নাও। কি নাও? সামরিক প্রশিক্ষণ নাও, ট্রেনিং দাও। সাহাবায়ে কেরাম ট্রেনিং দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও হুকুম করলেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। কি করো? কথা বলেন একটু। কি অর্জন করো? শক্তি অর্জন করো। আজকে যে এই আয়াতের বিধান শক্তি অর্জন করা, এটা নিয়ে গেছে কাফেররা। কারা নিয়ে গেছে? কাফেররা নিয়ে গেছে। যত শক্তি অর্জন আছে এগুলো সব কাফেররা করতেছে। অথচ মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা পৃথিবীতে নিরাপদ থাকার জন্যে, তোমাদের রাষ্ট্রকে তোমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তোমরা কি করো? শক্তি। কুওয়া, কুওয়া মানে শক্তি অর্জন করো। ওয়ামির রিবাতিল খাইল, ঘোড়ার প্রশিক্ষণ নাও। কার কথা? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ঘোড়ার প্রশিক্ষণ নাও। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, ঘোড়ার প্রশিক্ষণ নিয়ে শক্তি অর্জন করে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভীত সন্তুষ্ট রাখো। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? অথচ আজকে মুসলমান হয়েছে ফুলটি মোরগ। কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? ফুলটি মোরগ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে থাকার জন্য বলেন নাই।
তিনি প্রজন্ম তৈরি করে গেছেন, শক্তিশালী প্রজন্ম। এমন শক্তিশালী প্রজন্ম করে গেছেন, বদরের মাঠে মাত্র 313 জন সাহাবী পেটের খিদা রেখেও 2টা খেজুর ভাগ করে খেয়েছেন। এই ক্ষুধার্ত অবস্থায় রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারে একটা খেজুর ভাগ করে 2 জনে খেয়ে মক্কার আবু জেহেলের নেতৃত্বে সজ্জিত বাহিনীকে মাত্র 313 জন সাহাবী পরাজিত করেছিলেন। এবং আল্লাহ বলছেন, তোমরা শক্তি অর্জন করো, এই শক্তির মাধ্যমে তোমরা আমার শত্রু, আল্লাহর শত্রু এবং তোমাদের যারা শত্রু তাদেরকে তোমরা ভীত সন্তুষ্ট রাখবে। সাহাবায়ে কেরাম প্রশিক্ষণ নিছেন। ঘুম ভাঙছে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কি নিছেন? প্রশিক্ষণ নিছেন। মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী তার মাথায় একটা আপেল রাখছেন। কি রাখছেন? কি আপেল রাখছেন। আরেকজন সাহাবী প্রায় 100 মিটার দূর থেকে ওই সাহাবীর মাথার উপরে আপেলটাকে উদ্দেশ্য কইরা, লক্ষ্য কইরা তীর ছুড়ছেন। কতক্ষণ দূর থেকে? 100 মিটার দূর থেকে। ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরাম কিভাবে, পেটে খিদা ছিল, অভাব ছিল, কিন্তু কাফেরদেরকে পরাস্ত করার জন্যে তারা খেয়ে না খেয়ে শক্তি অর্জন করেছেন। 100 মিটার দূর থেকে যখন মাথার উপরের আপেলটাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন, ইতিহাসে লেখা হয় সাহাবীর নিক্ষিপ্ত তীরটা আপেলকে নিয়ে আরও 100 মিটার দূরে গেছে, কিন্তু যেই সাহাবীর মাথার উপরে আপেলটা ছিল ওই সাহাবীর একটা চুলেও আঁচ করে নাই তীর। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের ভিতরে এইভাবেই নবীজি সাহাবায়ে কেরামকে প্রস্তুত করেছেন। এবং এটা শুধু সাহাবায়ে কেরামের ক্ষেত্রে নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। কি অর্জন করো? শক্তি অর্জন করো। আজকে আমরা দুর্বল। আমরা কি? পৃথিবীতে যত মুসলমান আছে দুর্বল, অথচ টাকা পয়সার কোনো অভাব নাই। আছে? আরবের যে রাষ্ট্রগুলা আল্লাহ এত অর্থ সম্পদ, খনিজ সম্পদ তাদেরকে দিয়েছেন, তারা চাইলেই নেটো কেন, নেটোর বাপ তৈরি করতে পারবে। পারবে কি পারবে না? কিন্তু তারা মক্কা মদিনার নিরাপত্তার জিম্মাদারি দিয়ে দিচ্ছে পশ্চিমা কাফেরদের হাতে। ঠিক না বলেন? আমাদের দেশের অবস্থা কি? মিয়ানমারে যেভাবে উৎপাত করতেছে, মানে এটার প্রতিবাদ করার, জবাব দেওয়ার মতো সৎসাহসই নেই। অথচ ওভারব্রিজ বিভিন্ন আকাম করে টাকা খরচ করা হচ্ছে। চাইলেই সামরিকভাবে আমরা শক্তিশালী হইতে পারি, কিন্তু এগুলা আমাদের রাষ্ট্রে যারা আছে, শুধু আমাদের রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা, এদের মাথার ভিতরে এটা নেই। কেন নেই? কারণ তারা মুনাফিকি করে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রশিক্ষণ নাও, সামরিক শক্তি অর্জন করো। এই আয়াতে আল্লাহ বলছেন শক্তি অর্জন করো। নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে শক্তির ব্যাখ্যা দিলেন। আল্লাহ বলেছেন কুওয়া অর্জন করো। কুওয়া মানে শক্তি। এই শব্দের ব্যাখ্যায় নবীজি বলেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, জেনে রাখো কুওয়াত হচ্ছে, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। কি করা? শক্তি হচ্ছে নিক্ষেপ করা। 3 বার বলছেন আলা ইন্নাল কুওয়াতার রমি, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। দেখেন নবীজিকে বলা হয় জাওয়ামিউল কালিম, মানে কথা বলবেন কম, বোঝাইবেন বেশি। অনেক মানুষ আছে, জ্ঞানী মানুষ, কথা কম কয়, তো এই কথার ব্যাখ্যা করতে লাগে 10 পৃষ্ঠা। নবীজি এরকম ছিলেন, কথা বলতেন কম, শব্দ উচ্চারণ করতেন কম, কিন্তু এর ব্যাখ্যা অনেক গভীর। যেন নবীজি বলেছেন শক্তি অর্জন করো। শক্তি, কুওয়াত মানে হচ্ছে নিক্ষেপ করা। শক্তি অর্জন করা মানে নিক্ষেপ করা। যদি বলতেন শক্তি অর্জন করা মানে তীর নিক্ষেপ করো, তাহলে তীরের মধ্যে সীমাবদ্ধ থাকতো। যদি বলতেন নিক্ষেপ শক্তি মানে বল্লম নিক্ষেপ করো, তাহলে বল্লমের ভিতরে শক্তিটা আবদ্ধ থাকতো। তো নবীজি এমন একটা শব্দ বলেছেন, তীরের কথা বলেন নাই, বল্লমের কথা বলেন নাই, বর্ষার কথা বলেন নাই, বলেছেন নিক্ষেপ করা। কি
কি করো? নিক্ষেপ করা শিখো। নিক্ষেপের ভিতরে সেই যুগের তীর শামিল, নিক্ষেপের ভিতরে সেই যুগের বর্ষা শামিল, নিক্ষেপের ভিতরে সেই যুগের বল্লম শামিল, নিক্ষেপের ভিতরে বর্তমানে রাইফেল এটাও শামিল, নিক্ষেপের ভিতরে যত উন্নত মানের যত বুম হতে পারে প্রত্যেকটাই নিক্ষেপের ভিতরে শামিল। ঠিক কিনা বলেন? তো নবীজি শব্দ বলেছেন একটা, যে তোমরা নিক্ষেপ করা শিখো। নিক্ষেপ করা যদি শিখি, কিয়ামতের আগ পর্যন্ত যত নিক্ষেপ যন্ত্র আছে প্রত্যেকটাই নবীজির এই শব্দের ভিতরে ঢুকে যায়। তো বলেন নবীজিকে আমাদেরকে বোঝাইতে কম করছেন, দিয়ে গেছেন। আল্লাহ বলছেন শক্তি অর্জন করো, নবীজি শেখাচ্ছেন শক্তি কীভাবে অর্জন করতে হবে। এবং সাহাবায়ে কেরাম প্রশিক্ষণ নিয়ে শক্তি অর্জন করে বদরের মাঠে মাত্র 313 জন সাহাবী সজ্জিত কাফের বাহিনীকে পরাস্ত করেছেন, উহুদে পরাস্ত করেছেন, খন্দকের যুদ্ধে পরাস্ত করেছেন। অসংখ্য যুদ্ধে মুসলমান সংখ্যা ছিল কম, সংখ্যা ছিল সবসময় মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, কিন্তু বিজয়ী হয়েছেন। এক নম্বর তারা সর্বোত্তক চেষ্টা করেছেন, আর বিজয়ের মালিককে। আর ঘরে বসে থাকলে হবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন যে তোমরা শক্তি অর্জন করো। এটা শুধু সাহাবায়ে কেরামের জন্য নয়, আজকে সারা পৃথিবীর মুসলমান প্রায় 200 কোটির উপর মুসলমান। ইহুদি আছে কত লক্ষ? মাত্র 90 লক্ষ। মাত্র 90 লক্ষ ইহুদি কি করতেছে আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে। এতটা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও কারো পাও খাড়া হচ্ছে না। হয়েছে এই পর্যন্ত? যুদ্ধ বন্ধ করার জন্যে মুসলিম রাষ্ট্রপ্রধানরা আমেরিকার পিছনে, ট্রাম্পের পিছনে ঘুরতেছে। এটাও তো একটা লজ্জার বিষয়। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হচ্ছে আমাদের কাছে যে তোমরা কাফেরদের পা ছাড়বে না, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো। কাফেরদের তোমাদের প্রস্তুতি দেখে কাফেররা ভীত সন্তুষ্ট থাকবে। ঠিক কিনা বলেন? তো নবীজি মুহাম্মদ সাল্লাম মদিনায় যখন রাষ্ট্র কায়েম করেন, নবীজি মুহাম্মদ সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিলেন। এবং মদিনা রাষ্ট্রের বর্ডার গার্ড যাতে নিরাপদ থাকে, নবীজি বর্ডার গার্ড নিযুক্ত করেন। সাহাবায়ে কেরামকে একদল সাহাবীকে প্রশিক্ষণ দিয়ে মদিনার চতুর্দিক থেকে তাদেরকে বর্ডার গার্ড হিসাবে নিযুক্ত করেন। এরপরে নবীজি আরও বলেন যে রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ফিহা। কোনো ব্যক্তি যদি মুসলিম রাষ্ট্রপ্রধানের সীমান্ত পাহারাদারি করে, সীমান্ত পাহারাদারি লাগে না? কারণ বাংলাদেশে আগে ছিল কি ছিল? বিডিআর। কি ছিল? বিডিআর, বর্তমানে বিজিবি। এটা লাগে। এটা নবীজি 1400 বছর আগে এটা প্রস্তুত করেছিলেন বাহিনী, এবং বলেছেন কোনো মুসলমান যদি মুসলিম রাষ্ট্রের সীমানায় পাহারাদারিতে অংশগ্রহণ করে, রিবাতু ইয়াউমিন, একদিনের জন্যে। কয়দিনের জন্যে? একদিনের জন্যে যদি কোনো মুসলমান রাষ্ট্রের সীমানায় পাহারাদারি করে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছুর চাইতে সীমান্তে একদিন পাহারাদারি করার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এরপরে 5ম হিজরিতে কাফেররা যখন বদরের যুদ্ধে পরাজিত হয়, উহুদ যুদ্ধে পরাজিত হয়, তারা 5ম হিজরিতে মক্কার সমস্ত কাফের সম্মিলিতভাবে এবং মক্কার আশেপাশে যত গোত্র আছে সবাইকে নিয়ে তারা বাহিনী প্রস্তুত করে। এই বাহিনীকে বলা হয় আহজাব, মানে সম্মিলিত বাহিনী। কি বাহিনী? সম্মিলিত বাহিনী। ইহুদি, খ্রিস্টান এবং বিভিন্ন গোত্র মিলে তারা সিদ্ধান্ত নেয়, যেভাবে মুহাম্মদ আমাদেরকে বদরে পরাস্ত করেছে, উহুদে পরাস্ত করেছে, আমরা যদি এখনই মুহাম্মদকে না থামাই তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। এই কারণে তারা জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত গোত্র মিলে সম্মিলিত একটি বাহিনী তৈরি করে, যেই বাহিনীর সংখ্যা ছিল 10,000। কত হাজার? জোরে বলেন, কত হাজার? 10,000। এবং তারা এই বাহিনীটা প্রস্তুত করে এতটা গোপনীয়তার সাথে নবীজি টেরও পান নাই। এবং তাদেরও উদ্দেশ্য হচ্ছে মদিনাতে হঠাৎ করে আক্রমণ করে মদিনাকে তছনছ করে দেওয়া, মুহাম্মদ সাল্লামকে হত্যা করা। নবীজি মুহাম্মদ সাল্লাম খোঁজ ফেলেন গোয়েন্দার মাধ্যমে। দেখেন এখানে আরেকটা বিষয়, নবীজি শুধু একজন নবী ছিলেন না,
শুধু নবী ছিলেন না, তিনি মদিনাতে রাষ্ট্র কায়েম করেছেন, মক্কা থেকে চলে আসছেন তো মক্কাতে গোয়েন্দা রেখে আসছেন। কি রেখে আসছেন? গোয়েন্দা। এটা এই সমস্ত ঘটনার মাধ্যমে বোঝা যায় আমাদের নবী শুধু একজন হুজুর। আমরা আজকে যারা শুধু এইসব বিষয় নিয়ে ব্যস্ত, কোরআন হাদিস না ব্যস্ত, আমাদের যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে প্রস্তুত ছিলেন, সতর্ক ছিলেন, আজকে কিন্তু আমরা এর ধারে কাছেও নাই। নবীজি যেরকমভাবে নবুয়তি দায়িত্ব পালন করেছেন, মক্কা থেকে চলে আসছেন ঠিক, কিন্তু মক্কাতে কি হয়, কখন কাফেররা আক্রমণ করে, একজন গোয়েন্দা রেখে আসছেন। এই গোয়েন্দা চিঠি লিখে নবীজিকে জানাইলেন যে মদিনাতে আপনার উপর আক্রমণ হতে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেনেছেন, চিঠিটা যখন এসে পৌঁছেছে নবীদের কাছে, তখন কাফেররা মোটামুটি মদিনার কাছে চলে আসছে। নবীজির সাথে সাথে সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন। পরামর্শ করার পরে লম্বা ঘটনা। আমি এই ঘটনা এই জন্যে আসছি, নবীজি মদিনার প্রেসিডেন্ট, এভাবে একটা মারাত্মক আক্রমণ থেকে নবীজি কিভাবে কৌশলের সাথে মদিনাকে সেভ করেছেন, বাঁচিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে সাথে সাথে বসলেন। বসার পরে লম্বা পরামর্শ হয়। পরামর্শের ভিতরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি হচ্ছে ইরান। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের প্রস্তুত হওয়ার সুযোগ নাই এবং তাদের যে সংখ্যা, এর সাথে আমরা সম্মুখভাগে লড়াই করার শক্তিও নাই। তাদের সংখ্যা কত বলছিলাম? 10,000 এবং মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 3,000। কয় হাজার? 7,000 বেশি। 7,000 বেশি। এবং তারা আগে থেকেই মাসখানেক আগের থেকেই তারা প্রস্তুত। এই মুহূর্তে কি করা যায়? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইরানের কোনো গোত্রে যদি কেউ আক্রমণ করত, এই আক্রমণ ঠেকানোর মতো সামর্থ্য আমাদের থাকতো না, তখন আমরা পরিখা খনন করি। কি করি? পরিখা খনন করি, গর্ত করি, যাতে করে এই গর্ত ডিঙ্গিয়ে আমাদের উপর আক্রমণ করতে না পারে। নবীজি সাল্লাম এই সালমান ফার্সির পরামর্শ গ্রহণ করলেন। গ্রহণ করে পরিখা খনন করলেন, প্রায় 5 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন। 5 কিলোমিটার লম্বা পরিখা খনন করছেন। কেরেং ছিল? বেকু ছিল? সাহাবায়ে কেরাম না খেয়ে, সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। এক একজন সাহাবি পেটে পাথর বেঁধে নবীজিকে গিয়া কাপড় আলগি দিয়ে দেখাইছেন, ইয়া রাসূলুল্লাহ, পরিখা খনন করতে করতে আমাদের পেটে এই যে গিয়া খাবার খাইয়াম, শত্রু তো এসে পড়ছে, খাবার খেতে বাড়িতে যাই, এই সুযোগ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেট দেখেন। নবীজি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব না দিয়ে নবীজি কাপড় উল্টাইলেন, দেখা গেল নবীজির পেটে 2টি পাথর। এভাবে নবীজি মেহনত করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু নেতৃত্ব দেন নাই, তিনিও এই পরিখা, বিশাল 5 কিলোমিটার পরিখা খনন করার কাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম নিজেও মাটি বহন করেছেন। হাদিসে এসেছে, নবীজি হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি মুহাম্মদ সাল্লাম খন্দকের যুদ্ধে নবীজি নিজে মাটি বহন করেছেন। হাত্তা আগমারা বাতানুহু, তার পেট একেবারে মাটিতে ধুলি ধূসরিত হয়ে যায়। এরপরে সাহাবায়ে কেরামকে উজ্জীবিত করার জন্যে নবীজি মুহাম্মদ সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে কবিতাও পাঠ করেছেন, জিহাদি কবিতা। নবীজি বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। আরবি কবিতা, যে আমাদের দুনিয়াতে কোনো আয়েশ আরাম নেই, আমাদের আয়েশ একমাত্র আখিরাতে। ঠিক কিনা বলেন? আমাদের আয়েশে জীবন কোথায় হবে? আখিরাতে। ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, হে আল্লাহ, আমার আনসারি সাহাবী এবং মুহাজির সাহাবীদেরকে আপনি মাফ করে দিন। নবীজির এই উজ্জীবিত কবিতা শুনে সাহাবায়ে কেরামও মাটি করতেছেন এবং কবিতা পাঠ করতেছেন। নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা হচ্ছে এমন ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লামের হাতে জিহাদের বায়াত নিয়েছি। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমরা কাফেরের বিরুদ্ধে জিহাদ করেই বেঁচে থাকবো। নবীজি এইভাবে কবিতা পড়লেন, সাহাবায়ে কেরামও কবিতা পড়ে পড়ে 5 কিলোমিটার লম্বা পরিখা খনন করলেন। গভীর ছিল 5 মিটার, প্রশস্ত ছিল 5 মিটার। লম্বা পরিখা খনন করার পরে যখন কাফেররা আসে, তারা তো ভাবছে অতর্কিত হামলা করে মদিনা ধ্বংস করে দেবে।
তারা আসার পরে দেখে যে বিশাল পরীক্ষা। এই গর্ত পার হওয়ার যে যন্ত্র, এগুলা কিচ্ছু তারা সাথে নিয়ে আসে নাই। তারা তো ভেবেছে মদিনায় ঢুকবে, মদিনাকে তছনছ করে দিবে, কিন্তু যখন পরীক্ষা দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। যারাই এই পরীক্ষা ডিঙ্গিয়ে মদিনায় ঢুকতে চাচ্ছে, সাহাবায়ে কেরাম তীর মেরে তাকে শেষ করে দিয়েছেন। তারা উদ্ভট পরিস্থিতিতে পড়ে যায়। এরপরেও তারা মদিনাতে ঢুকতে পারে নাই, কিন্তু তীর নিক্ষেপ হয় মদিনার ভিতর থেকে সাহাবায়ে কেরাম, মদিনার বাহির থেকে কাফেররা, এভাবে তীর নিক্ষেপ, বল্লম নিক্ষেপ হয় প্রায় 1 মাস ব্যাপী। কাফেররা 1 মাস পর্যন্ত মদিনাকে ঘেরাও করে রাখে। কয় মাস? 1 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম ধৈর্যের সাথে এভাবে কাফেরদের সামনে টিকে থাকেন। 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন শীতল হাওয়াত এই কাফেরদের তাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী হিসাবে প্রেরণ করেন। এটাকে বলা হয় ঝঞ্ঝাবায়ু। কি বলা হয়? ঝঞ্ঝাবায়ু। প্রচণ্ড শীততাপ, এভাবে যখন বাতাস আসে, হাদিসে এসেছে, ইতিহাসে এসেছে যে কাফেরদের সমস্ত তাবু বাতাস উল্টিয়ে ফেলে। তাদের যত খাবার ছিল, খাবার বাতাসে উড়িয়ে নিয়ে যায়। তারা ঠান্ডার কারণে, বাতাসের তীব্রতার কারণে তারা রাতের বেলায় ছত্রভঙ্গ হয়ে যায়। এভাবে নবীজি মুহাম্মদ সাল্লাম অত্যন্ত কৌশলের সাথে বিশাল 10,000 বাহিনী থেকে নিজেকে, নিজের সাহাবীকে, নিজের রাষ্ট্রকে কৌশলের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করেছিলেন। নবীজির ভিতরে কৌশল ছিল। তো বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ রোজার ক্ষেত্রে আমাদের আদর্শ নয়, সমাজ পরিচালনার ক্ষেত্রে নবীজি আমাদের আদর্শ। ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ শুধু নামাজে নবীজি নয়, সকল ক্ষেত্রে। যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লামকে আদর্শ হিসাবে না গ্রহণ করি, আমার পরকাল নাকাম। নামাজে এসে নবীজিকে আদর্শ মানলাম, নামাজটা খুব ইতমিনানের সাথে খুব ভালোভাবে নামাজ পড়লাম এবং আমার ভিতরে ভয়, আমি যদি নামাজে ভুল করি নামাজ ভেঙে যাবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লামকে আদর্শ মানতে পারলাম না, মুনাফিক। ঠিক না বলেন? এটার নাম কি? মুনাফিক। মুহাম্মদ সাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে তিনি আমাদের আদর্শ। শুধু নামাজের ক্ষেত্রে নয়, রোজার ক্ষেত্রে নয়, তাহাজ্জুদের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে একজন মুমিন যে পরকালে বিশ্বাসী, সে যেরকম নামাজের ক্ষেত্রে নবীজিকে আদর্শ মানবে, রাষ্ট্রীয় অঙ্গনে রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের আদর্শ হবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিকল্প নেই। এটা মানেন আর না মানেন আমাদের দায়িত্ব বলে দেওয়া। ঠিক কিনা বলেন? মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু এটা সত্য কথা। শুধু নামাজে মানলে হবে না, সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লামকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অর্থনৈতিক সমৃদ্ধির জন্যে, শুধু নামাজ রোজা দিয়ে হবে না, এই জাতিকে, মদিনার জনবাসী, এই জনতাকে সেফ রাখতে হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে হবে। ঠিক না বলেন? পেটে যদি খাবার না থাকে, এই ভালো কথা ভাল লাগবে? এই কারণে নবীজি মুহাম্মদ সাল্লাম সকল ক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করেছেন। মদিনাতে তিনি বাজার, যারা ব্যবসার সাথে জড়িত, ভালো করে বুঝেন, আমরা অনেকেই ব্যবসায়ী, ব্যবসার সাথে যারা জড়িত, ব্যবসার ক্ষেত্রে বাজারে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে হঠাৎ মূল্যবৃদ্ধি, কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি করা, এগুলো আছে না নাই? নবীজি মুহাম্মদ সাল্লাম যাতে জনসাধারণ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সমাজের ব্যালেন্স, রাষ্ট্রের ব্যালেন্স যাতে নষ্ট না হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের ক্ষেত্রে পুরাটা নিয়ন্ত্রণ তার হাতে নিয়েছেন। কি করছেন? বাজারে ঘোষণা দিয়েছেন, অযাচিত মূল্যবৃদ্ধি, কেউ কারোর সাথে প্রতারণা যদি করা হয় তাকে আইনের আওতায় আনা হবে। কি করা হবে? আইনের আওতায় আনা হবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে পণ্য মজুত রাখা। কি করা? এই সমস্যাটা বেশি হয়। পেঁয়াজের দাম 250 টাকায় যাবে কেন? কি জন্য গেছে? কিছু কিছু রাঘব বোয়াল এগুলা স্টক করে রেখেছে, তেল এভাবে স্টক করে রেখে কিছু ব্যবসায়ী গোটা দেশে ক্রাইসিস তৈরি করে, জনগণের ভোগান্তি তৈরি করে। ঠিক না বলেন? নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, পণ্য যারা মজুত করে রাখে এবং কৃত্রিমভাবে সমাজে অস্থিরতা তৈরি করে, তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারে না এবং তারা ভালো মানুষ নয়।
এক্ষেত্রেও তিনি নির্দেশনা দিলেন, কেউ যদি এভাবে কৃত্রিমভাবে পণ্য স্টক করে রেখে বাজারে অস্থিরতা তৈরি করে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কি করা হবে? আইনের আওতায় আনা হবে। সালাউদ্দিন আইয়ুবী যখন মিশর জয় করেন, মিশর জয় করার পরে দেখেন যে বাজারে খুবই সমস্যা চলতেছে। তিনি তথ্য নিলেন, নিয়ে দেখলেন আসলে পণ্যের দাম বাড়ার কথা না, পণ্য যথেষ্ট রয়েছে। তিনি গোয়েন্দা লাগাইলেন যে বিষয়টা কি। দেখলেন যে মিশরের কয়েকজন বড় বড় ব্যবসায়ী, তারা পুরা মিশরের নিয়ন্ত্রণ করে, এমনকি রাষ্ট্রের যে সরকার তারাও এই ব্যবসায়ীদের কাছে কাবু। সালাউদ্দিন আইয়ুবী তাদের সাথে মিটিং করলেন যে এইভাবে সমস্যা তৈরি করা যাবে না, সমস্যার সমাধান কিভাবে করা যায়। তো তারা উল্টা সালাউদ্দিন আইয়ুবীকে হুমকি দেয় যে আমাদের কথার বিরুদ্ধে যদি যান আপনার রাষ্ট্র চলবে না। কি চলবে না? রাষ্ট্র চলবে না। আসলে বাস্তবতা তাই, ব্যবসায়ীদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক বড় কি রয়েছে, প্রভাব রয়েছে। সালাউদ্দিন আইয়ুবীকে তারা এইভাবে হুমকি দেয়। সালাউদ্দিন আইয়ুবী তখন তার বাহিনী প্রেরণ করে এইভাবে কয়েকজন যারা রাঘব বল, এদের গলা কাটেন। কি করেন? গলা কাটেন। এরপরে পরিস্থিতি খারাপ হয়। এরপরে তিনি নিয়ন্ত্রণ করার পরে পরবর্তীতে আর মিশরে বাজার নিয়ে, দ্রব্যমূল্যের মূল্য নিয়ে আর কোনো সমস্যা হয় নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এবং মক্কাতে যারা জনসাধারণ আছে তারা কিভাবে শান্তিতে থাকবে, এভাবে নবীজি বাজারে ঘুরে ঘুরে এই বাজারের সমস্যাগুলো দেখেছেন, বাজার নিয়ন্ত্রণ রেখেছেন। একদিন নবীজি বাজারে গেছেন, যাওয়ার পরে দেখেন এক ব্যক্তি গম নিয়ে আসছে, গম বা খেজুর শুকনা। নবীজি, ঘটনা আমরা সবাই জানি, সবার কানে কানে আছে। নবীজি হাত ঢুকিয়ে দিয়েছেন, ঢুকিয়ে নিচের দিক থেকে পণ্যটা উপরে উঠাইছেন। উঠানোর পরে দেখা যায় পুরাটা ভিজা, উপরে শুকনা, নিচে ভিজা। নবীজি বললেন এর কারণ কি? এ কেমন ইমানদারি? ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ভিজে গেছে। নবীজি বললেন বৃষ্টির কারণে যে ভিজে, তাইলে উপরে ভিজার কথা, এবং তুমি উপরে রাখতে, রৌদ্রের কারণে বাতাসের কারণে শুকাইয়া যেত। জবাব আছে? কথা বলেন, জবাব আছে? নবীজি তখন বলেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, সে আমার উম্মত হতে পারে না। আছে ধোঁকাবাজি, প্রতারণা আছে আমাদের মধ্যে, বরঞ্চ কাফেরদের চাইতে আজকে আমাদের ভিতরে বেশি। মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নেওয়া, ধোঁকাবাজি করা, ওয়াদা খেলাফ, এটা সবচেয়ে বেশি আমাদের ভিতরে। তো আমাদের নবীজি আমাদেরকে কি শিখাইছেন? আমাদের নবীজি হচ্ছেন তিনি যিনি যুদ্ধের মাঠে একজন রাখাল তার বকরির ফাল নিয়ে আসছে, কাফেরের বকরি। ওই কাফেরদের সাথে নবীজি যুদ্ধে গেছেন, যুদ্ধ করবেন। এই মুহূর্তে কাফেরদের বকরির বিশাল বাহিনী নিয়ে ওই রাখাল নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের দাওয়াত দেন? নবীজি ঈমান ইসলামের কথা বললেন। সে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বললেন তোমাকে গ্রহণ করা যাবে, কিন্তু কাফেরদের যে আমানত তোমার কাছে, এই আমানত আমি নবী গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীজি, আমাদের পূর্বসূরি ছিলেন এরকম। ওই কাফেরদের সাথে যুদ্ধ হবে, মারামারি হবে, রক্তারক্তি হবে, এরপরও নবীজি বলেছেন কাফেরদের আমানত ফিরিয়ে দাও। তা আমরা কি করতেছি? কথা বলেন, আমাদের অবস্থা কি? আমরা নিজের সুবিধার জন্যে, নিজে জেতার জন্যে আরেক ভাইকে আমরা ঠকাইতে একটুও চিন্তা করি না। তো আমাদের পূর্বসূরি নবীজি মুহাম্মদ সাল্লাম তো আমাদেরকে এগুলা শিখিয়ে গেছেন, এগুলার উপর রেখে গেছেন। এবং নবীজি বলেছেন আমি তোমাদেরকে এমন দিনের উপর রেখে যাচ্ছি বাইদা, স্পষ্ট, এর ভিতরে কোনো অস্পষ্টতা নাই। আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো নবীজি মুহাম্মদ সাল্লাম এইভাবে ঘুরে ঘুরে বাজার নিয়ন্ত্রণ করেছেন, সমাজের সমস্ত অশান্তি দূর করেছেন। সব মিলে মদিনাতে একটি শক্তিশালী ইসলামী ইমারত নবীজি মুহাম্মদ সাল্লাম প্রস্তুত করেছিলেন। মোট কথা হচ্ছে আমরা নবীজিকে যেভাবে নামাজের ক্ষেত্রে আদর্শ মানব, রোজার ক্ষেত্রে আদর্শ মানব, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা অঙ্গনে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিক জীবনে একজন মুমিন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লামকে আদর্শ না মানবে, বিচার ফয়সালার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যদি মুহাম্মদ সাল্লামকে আদর্শ না মানা হয়, তাহলে মুসলমান হওয়া যাবে না।